বিজয়া সম্মেলনী হলো দুর্গা প্রতিমা বিসর্জনের পর বাঙালি সমাজের পরস্পর প্রীতি, নমস্কার, আলিঙ্গন ইত্যাদি শুভেচ্ছা জানানোর উৎসব। পাশাপাশি এই উৎসবকে ঘিরে চলে মিষ্টি মুখো। ঘরের মেয়ে উমা কৈলাসে ফিরে গিয়েছে। আর আগামী বছরের অপেক্ষার এই খুশির দিনে বিজয়া প্রীতি মিলনে জড়ো হন সাধারণ মানুষ। কলকাতার 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে বিজয়া সম্মেলন আয়োজন করা হয় গাঙ্গুলি মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন 55 নম্বর ওয়ার্ডের পুরমাতা সবিতা দাস, যুব সভাপতি মুকেশ সাউ সহ অন্যান্যরা। এদিনের বিজয়া সম্মেলন থেকে আগামী দিনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কর্মীদের একজোট হবার ডাক দেওয়া হয়। আমরা চাই অসুরের বিনাশ এবং শুভ শক্তির উন্মেষ এবং সমৃদ্ধি। আমরা মনে করি যখন পশ্চিমবঙ্গের অঞ্চলে পশ্চিমবঙ্গের যারা বিরোধী, পশ্চিমবঙ্গকে যারা বঞ্চিত করছে, তাদের আইনগত প্রাপ্য থেকে বঞ্চিত করছে, আমাদের এখান থেকে কর নিয়ে যাওয়ার অর্থ তার অংশ আমাদের বিভিন্ন প্রকল্পে আসার কথা তার থেকে বঞ্চিত করছে, অন্যায়ভাবে আমাদের অপমানিত কুলসিত করার চেষ্টা করছে, আমাদের ভাষাকে অপমানিত করছে, আমাদের পশ্চিমবঙ্গের বাসীদের বাইরে হেনস্থা করা হচ্ছে, তাদের অন্যায় অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অশুভ শক্তির বিনাশ চাই এবং সেই প্রার্থনা যেমন মায়ের কাছে করেছি এবং আমরা কালী পুজোয় শক্তির আরাধনা করার সময় আমরা করব, সেই বার্তায় আমরা সকলকে দিলাম। আমরা যেভাবে সবাই মিলে আপামর পশ্চিমবঙ্গবাসী জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, বয়স নির্বিশেষে আমরা একসঙ্গে এই প্রার্থনা করেছি। আমরা আজকে মিলিত হয়েছি আমাদের প্রথাগত এই বিজয়া সম্মিলনীতে। আমরা আবার আশা করব যে ভবিষ্যতে শক্তির আরাধনাতেই এই প্রার্থনা করব, মানুষের পাশে থেকে সব মানুষকে সঙ্গে নিয়ে সব বিভাজনী শক্তিকে পরাস্ত করে আমরা পশ্চিমবঙ্গকে এই অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত করি। এটা আমরা প্রত্যেক বছরই করি। আমি 30 বছর ধরে বিজয়া সম্মেলনী করি। আজকে বিজয়ের পরে দীপাবলির প্রাক্কালে 56 নম্বর ওয়ার্ডে এই দেখছেন গাঙ্গুলি মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেছে, এত মানুষ এসেছে। এখানে কোনো জাতপাত নয়, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে মিশে এই মিলন মেলায় সকলে সমবেত হয়েছে। সবাইকে আপনাদের মাধ্যমে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা জানাই। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই। প্রদীপদা যেটা কথা বলে গেলেন সেটা বাস্তব সত্য। আমরা তো সবাই ঈশ্বর বিশ্বাসী মানুষ, মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বাংলায় যেসব অশুভ শক্তিগুলো আছে, যারা বাংলাকে ভাগ করতে চায়, বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে যায়, বাংলাকে মেলাইন করতে যায়, বাংলার মানুষকে অসম্মান করে, বাংলা ভাষাকে অপমান করে, সেই অশুভ শক্তিগুলো বিনাশ হোক। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় তার ত্যাগ, তিতিক্ষা, ঐতিহ্যের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাক, বাংলার সংস্কৃতি এগিয়ে নিয়ে যাক, বাংলার কৃষ্টিকে বজায় রাখুক, আর বাংলা যেন আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি। মায়ের কাছে এই প্রার্থনা করি। আর বিজয়ার মধ্য দিয়ে আসছে বছর আবার হবে, এক এক করে দিনগুনি, যাতে মা দুর্গা আগামী বছর 2026 সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমসে কম 250-এর উপর আসন নিয়ে বাংলায় যেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারে। আজকে আমাদের 56 নম্বর ওয়ার্ডে বিজয় সম্মেলনী চলছে। এর মধ্যে আপনি ঠিকই বললেন, প্রত্যেকটা ধর্মের লোক, বাঙালি অবাঙালি সবাই আমরা মিলে এই উৎসবটাকে পালন করছি। এটাই আমাদের শিক্ষা। আমাদের এখানে পৌরপিতা যিনি আছেন, সে স্বপন সমাদ্দার আছেন এবং উনি আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ। ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি যে কিভাবে আমরা সবাই মিলে একটা জায়গাটাকে, পুরো ওয়ার্ডটাকে ঠিক করে রাখা যায়, সবাই মিলে আমরা কাজ করতে পারি। আর প্রত্যেকটা ধর্ম মিলে, প্রত্যেকটা ভাষাভাষী একসাথে মিলে আমরা এগিয়ে যেতে পারি, এটা ওনার কাছে শেখা।
আহ, দেখুন আমাদের এখানে অলরেডি আমাদের একটু আগে এখন আমাদের শিল্পী রাজু দাস এখন গাইবেন, খুবই কীর্তি শিল্পী, খুবই ভালো উনি, খুব ভালো গান গায়। ও তার মধ্যে থেকে অনেক কটা আমাদেরকে মেসেজও পাঠাতে চান, সেই মেসেজটা আমরা শুনি, আমরা সবাই মিলে থেকে খুব আনন্দটাকে উপভোগ করি। আর এইভাবেই এই সবাই মিলে আমরা যে উৎসবটাকে সুন্দর করে পালন করে আর এগিয়ে যেতে পারি, এটাই আমাদের একমাত্র কাম্য। আপনাদের শুভেচ্ছায় নিশ্চয়ই আমার সেই আশা পূর্ণ হবে। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।